প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে এই মুহূর্তে একটি ভিডিও দেওয়ার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে ইমার্জেন্সি গেটে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এখান থেকে আপনাদেরকে নিয়ে আসলাম লাইভে। আপনারা দেখছেন যে আমার সামনে একজন আহত ব্যক্তি আছেন। তবে আমরা যতটুকু জেনেছি যে স্পট ডেড দুজন এবং উসমানী মেডিকেলে আসার পরে আরও একজন নিহত হয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করছি যে আসলে কেন কী কারণে এই ঘটনাটি ঘটেছে। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা উসমানী মেডিকেল থেকে সরাসরি আপনাদের সাথে আমরা লাইভে আছি। আপনারা যুক্ত থাকুন। আমরা জানতে চাই যে আপনাদের গ্রামের বাড়িটি কোন জায়গায়? তুলাপুর গ্রাম। মুনাফুর গ্রাম, ফতেপুর ইউনিয়ন। জি, এটা ফতেপুর হচ্ছে রাজনগর। রাজনগর থানা। আচ্ছা, রাজনগর থানায়। জি। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের কিভাবে এই ঘটনাটি ঘটেছে। হ্যাঁ। আমাদের এটা ঘটনাটি ঘটেছিল, আমি ছিলাম ওই ওই সাইডে। ওরা জায়গার সম্বন্ধে একটু কথাবার্তা বলতে গিয়ে ওনারা আমাদের উপরে গিয়ে আক্রমণ করে। আমরা সালিশ করেছিলাম, আমাদেরকে তারা 15 জন মিলে এই ছুরি দিয়ে আমাকে ওখানে আঘাত করে। আর অলরেডি দুজনকে ছুরি দিয়ে আঘাত দিয়ে ওদেরকে ডেট মারা গেছে। স্পটে কয়জন মারা গেছেন? স্পটে 2 জন মারা গেছে। স্পট ডেড দুজন? জি। দুজন। এরা কি আপনাদের লোক? জি। যারা মারা গেছে আপনাদের লোক? জি, এরা আমাদের লোক। জি, এরা আমাদের লোক। আপনাদের লোকের উপরে তারা আক্রমণ জি, করেছে? জি। মানে এটা সালিশ বৈঠকে ছিল, জি, মানে জি, বিচারে ছিল? জি, 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 জি। মানে কি নিয়ে ঝামেলা ছিল আপনাদের? ওরা আমাদের ঝামেলা, ওরা জমি নিয়ে ঝামেলা ছিল। হ্যাঁ, জমি নিয়ে ঝামেলা জমি ছিল। নিয়ে ঝামেলা ছিল। যারা আর আপনাদের উপরে আক্রমণ করেছে তারা কি আপনাদের গ্রামের না অন্য কোনো গ্রামের? অন্য গ্রামের। আর কোন গ্রামের? ওরা হচ্ছে কি সুনামপুরে। এরা 12টি মানুষ 15 জন মানুষ এনেছে। হ্যাঁ। এদেরকে একজনকে আমি চিনি নাই। আচ্ছা, তারা কিভাবে এই আঘাতগুলো করলো কিভাবে? সালিশ যখন চলছিল? সালিশ চলছিল, সর্বপ্রথম ওনারা এসে জায়গাটার বিষয়ে সম্বন্ধে মাথার জন্য এসেছিলেন, কথাবার্তা বলার জন্য। কিন্তু ওনারা সবে লাঠি ছুরি নিয়ে এগুলো রেখে গাড়ির মধ্যে রেখে আমাদেরকে পরবর্তীতে আক্রমণ করে। পরবর্তী আক্রমণ করে? জি, আমরা সালিশ করছিলাম যে না এইসব করোনা বলতে আগে আমাদেরকে ধরে আমাকে এখানে নাইফ এটা কি আপনাদের গ্রামে আপনারা ছিলেন সালিশে? জি, আমাদের গ্রামে তারা সালিশ ছিল। আপনাদের গ্রামে আসছে? জি, আমাদের গ্রামে তারা আসে। কি পার্শ্ববর্তী ইউনিয়নে না আপনাদের ইউনিয়নে? তারা পার্শ্ববর্তী ইউনিয়নের ইউনিয়নের? উত্তরবাগ ইউনিয়নের। উত্তরবাগ ইউনিয়ন। আর আপনাদের ইউনিয়ন হচ্ছে ফতেপুর? জি, জি, ফতেপুর। আপনাদের গ্রাম? আমাদের গ্রাম তুলাপুর। আর তারা গ্রাম? সুনামপুর। সুনামপুর। জি। তো আপনাদের কয়জন আহত হয়েছেন কয়জন? আমাদের অলরেডি আহত হয়েছেন 15 জন। 15 জন। মারা গেছেন কয়জন? 2 জন। দুজন স্পট ডেড। স্পট আর ডেড। উসমানীতে একজন মারা গেছেন? জি, জি। উসমানীতে একজন মারা গেছেন। জি। আর আশঙ্কাজনক অবস্থা, মানে একদম খারাপ অবস্থা কি আর আছে কারো? 5 জন আছেন। আরো 5 জনের? জি। ইতিমধ্যে কি এখানে পুলিশ গিয়েছে বা কোনো ধরনের এটা সম্বন্ধে আমি বলতে, আমাকে অতি দ্রুত তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে এসেছেন হসপিটালে। উসমানী মেডিকেলে নিয়ে আসা জি। হয়েছে? আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেটা জানানোর চেষ্টা করছিলাম বা জানানোর চেষ্টা করছি, রাজনগরের ফতেপুর ইউনিয়ন, যেটা বালাগঞ্জ পার হয়ে কুশিয়ারা নদী পার হয়ে রাজনগরের প্রথম সীমানায় এই গ্রামটি রয়েছে এবং এই গ্রামেই কিন্তু সালিস বৈঠকে তাদের উপরে আক্রমণ করা হয়েছে এবং সেখানে স্পট ডেট হিসাবে 2 জন মারা গেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে উসমানী মেডিকেলে আসার পরে জানলাম যে এখানেও আরও একজন মারা গেছেন এবং আশঙ্কাজনক অবস্থায় আরও 4 থেকে 5 জন রয়েছেন। তো শেষ পর্যন্ত কি হবে জানি না, তবে এখানে আমরা শুনলাম যে তাদের মধ্যে কিছু লোক আছেন, তারা বলাবলি করছেন যখন তারা আক্রমণ করেন তাদের উপরে, তখন এলাকার মানুষ মিলে 4-5 জনকে আটকিয়েছিলেন এবং এই 4-5 জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কি আপনারা কেউ জানেন? আপনার সাথে কি লোক আছে এখানে কেউ? আমার সাথে লোক ওনারা ভিতরে। আচ্ছা, তো যাই হোক, আমরা আসি সিলেট এমএজি উসমানী মেডিকেলে। এটা আসলে অনেক বড় একটি ঘটনা ঘটে গেছে। মানুষের উপরে কিভাবে আক্রমণ করে, কিভাবে মানুষদেরকে মেরে ফেলে, এই বিষয়টি যদি আপনারা যাদেরকে আক্রমণ করা হয়েছে সেটা দেখেন, আপনারা অবাক হয়ে যাবেন। শরীরের প্রত্যেকটি জায়গায় কিন্তু ছুরির আঘাত রয়েছে, অনেক জায়গায়। তো ভাই, আপনাদের কি কোনো রোগী বা কোনো আসামি ধরা হয়েছে? ভাই এটা আমি জানলাম, আমি তার হ্যাঁ। ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, তা আপনাদের লোক এখানে কেউ নেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা যেতে পারেন। তো যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করা, যেহেতু আজকের সিলেটের বা মৌলভীবাজারের আলোচিত এই ঘটনাটি ঘটেছে। আপনারা জানলেন তো, প্রায় 15 থেকে 16 জন মানুষকে তারা আহত করেছেন এবং প্রত্যেকেই কিন্তু স্টেপ করা হয়েছে ছুরি দিয়ে। এবং যাদেরকে আঘাত করা হয়েছে, যারা মারা গেছেন তাদের ছবি আমরা দেখেছি এখানে একজনের মোবাইলে, যে বিভিন্নভাবে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তো আশা করছি দায়িত্বশীল যারা আছেন বা রাজনগর থানার যারা দায়িত্বশীল আছেন, এই বিষয়টি হয়তো তারা খতিয়ে দেখবেন এবং যারা দোষী আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে
হয়তো দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন। প্রিয় দর্শক, আজকে সিলেট এমএজি উসমানী মেডিকেল থেকে আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য আমরা মেডিকেলে আছি। তবে এই মুহূর্তে আরও একজন মারা গেছেন, এটা আমরা কি মারা গেছেন আরো একজন? আরো তো মারা গেছেন শুনছি। আমার বাড়িও রাজনগর থানার ফতেপুর ইউনিয়নে। আচ্ছা। তো আজকে জুম্মার দিন, জুম্মার পরে আমি আমার ওখানে পার্শ্ববর্তী এলাকায় যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে এই মুকামবাজার খেয়াঘাট বাজারের তুলাপুর প্রাইমারি স্কুলের সামনে। যতটুকু আমি জেনেছি এসে, আমি কিন্তু ঘটনাস্থলে ছিলাম না যখন ঘটনাটি ঘটেছে। আমি এই সম্পর্কে আসলে জানি না, কিন্তু আমি শুনছি লোকের মারফতে যে এখানে একটা জমি নিয়ে নাকি তাদের একটা বিরোধ চলতেছে। আর এখানে তুলাপুরের বর্তমান রানিং মেম্বার জনাব লুৎফুর রহমান সাহেব, উনি এই 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 সালিশের সম্পূর্ণ এ টু জেড উনি জানেন। আমি এ বিষয়ে আসলে অবগত না। তো উনার মাধ্যমে কিন্তু এই হ্যাঁ সালিশটা বসেছিল। যিনি একটু আগে আপনি হ্যাঁ নিলেন, উনি হচ্ছে উনার ছোট ছেলে, উনার লুৎফুর রহমান সাহেবের ছোট ছেলে। আপনি সাক্ষাৎকার নিয়েছেন একটু আগে। তো মোটামুটি ওনারা কিন্তু কেউই পূর্বে জানে না যে ওদের উপরে হামলা হবে কি। দেখা গেছে যে যেভাবে স্টেপিং করছে ওরা, আমি যতটুকু শুনছি আইসা দেখলাম যে মানে মোটামুটি 5 মিনিটের ভিতরে তকরিবান 5 মিনিটের ভিতরে মনে করেন 10 থেকে 15 জন মানুষকে ওরা মানে আহত করে ফেলছে। এবং মানে আমি যতটুকু জেনেছি এসে যে এখানে স্পটের মধ্যেই 2 জন এখানে মৃত্যুবরণ করেছে। একজনের নাম হচ্ছে হেলাল মিয়া, উনিও আমার সম্পর্কে মামাতো ভাই, হেলাল মিয়া। আর আরেকজনের নাম হেলাল মিয়ার আপন ভাই। হ্যাঁ, দুজনই জায়গার মধ্যে মানে মেন জায়গা ওই জায়গাতেই মৃত্যুবরণ করেছে। জি, সহদর ভাই, আপন ভাই, দুই ভাই। আরো যে বাজারে আহত হয়েছেন এরা বর্তমানে আমরা সঙ্গে সঙ্গে ওদেরকে যখন ওদের অবস্থা দেখলাম, এই অবস্থায় ওদেরকে আমরা উসমানী মেডিকেল কলেজের সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য নিয়ে আসি, উন্নত চিকিৎসার জন্য। ওদের অবস্থা তো খুবই খারাপ, মানে ব্লিডিং হচ্ছে, সবার ব্লিডিং হচ্ছে, অবস্থা আশঙ্কাজনক। সেক্ষেত্রে আমরা ওদেরকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসে মেডিকেল সরাসরি উসমানী মেডিকেলে নিয়ে আসি। ওদের উন্নত চিকিৎসা তো কারণ ওদের রক্ত যাচ্ছে, এতভাবে রক্ত যাচ্ছে মানে ব্লিডিং। হ্যাঁ, আরও অনেকে আছেন। মোটামুটি আমরা জেনেছি এখানে আরও একজন নাকি মৃত্যুবরণ করেছেন, এখনও আমরা নিশ্চিত হতে পারি নাই। আরেকজন শুনছি মৃত্যুবরণ করেছেন। এর পাশাপাশি আমরা যেখানে জানি যে আরও 4-5 জনকে আইসিইউর মধ্যে ঢুকানো হয়েছে। হ্যাঁ, এখন অবস্থা মানে মোটামুটি 15 জনের মতো ওরা এখানে এমএজি ওসমানী মেডিকেলে বর্তমান চিকিৎসাধীন অবস্থায় আছে, আমরা যতটুকু জানি। তো এই মুহূর্তে আসলে আমি ঘটনাটির মানে সূত্রপাত কোথা থেকে হলো, কিভাবে হলো, আমি কিন্তু এখনো আসলে জানি নাই। আমি ওদেরকে আগে অক্ষত অবস্থা দেখেই আমি সরাসরি ওদেরকে মেডিকেল কলেজে নিয়ে আসি এইখানে। জি, আমার বাড়ি ওই এলাকায়। আমি একদম ফতেপুর ইউনিয়নের মুকামবাজার গ্রামে আমার বাড়ি। আর যে প্রত্যক্ষদর্শী যে এখানে যে ঘটনাটি ঘটেছে, লুৎফুর রহমানের যে মানুষগুলো আহত হয়েছে সবাই কিন্তু আমার আত্মীয় বটে। আমি খবর শুনে ওখানে আসি, আইসে অবস্থা দেখতে পাই। আপন দুই ভাই, একই পরিবারের আপন দুই ভাই। ওনার আব্দুল নূর মিয়ার জি ছেলে। জি, একজনের নাম হচ্ছে হেলাল, বড় ভাই হেলাল ওনার নাম। আর আরেক নাম হচ্ছে কাজল। ওনার বয়স সম্ভবত 25 থেকে 26 বছর হবে। আর হেলাল মিয়ার বয়স সম্ভবত 40 থেকে। আমরা যতটুকু জেনেছি যে ওনাদের মারও অবস্থা খুবই খারাপ। আমরা কিছুক্ষণ আগে যখন ওনাদেরকে নিয়ে আসি, বাড়ি থেকে যখন মেডিকেলে নিয়ে আসি, তখন ফোন আসছে আমাদের কাছে, বলতেছে ওনার মাও নাকি মারা গেছে। তখন পরে আমরা খবর নিয়ে জানতে পারলাম যে উনি নাকি স্ট্রোক করছে, এরকম একটা খবর আমাদের কাছে আছে। এখনো পুরোপুরি খবর জানি না আমরা, এখনো মানে এখনো আমরা শুনলাম যে সেখানকার গ্রামের যে মানুষগুলো আছেন তারা, এদিকে একটু আসেন, গ্রামের যে মানুষগুলো আছেন তারা যারা আক্রমণ করেছিল তাদের কয়েকজনকে আটকানো হয়েছে। জি, আমরা জানি যে উপস্থিত সময়ে ওখানে তো মানে যখন তারা স্টেপিং করে চলে যাচ্ছে, তখন তো আমাদের এই পার্শ্ববর্তী এলাকার লোকজন জানাজানি হয়ে গেছে, তারা আসার পর ওই যে স্পটের মধ্যে যাদেরকে পাইছে ওদেরকে আটকায় রাখছে। তারপর রাজনগর থানার পুলিশ আইসা ওদেরকে এই যে মানে নিয়ে যায়, এটা আমরা জানি। গ্রামের মানুষ আটকিয়ে জি হস্তান্তর করে। হ্যাঁ, আমরা এতটুকু জেনেছি। এখন আসলে আমরা তো মনে করেন আমরা তো এই মোটামুটি আমাদের যে এই ধরনের অবস্থা যদি আমাদের দেশে প্রতিনিয়ত ঘটে যায়, তাহলে আমরা সবাই কিন্তু
মানে নিরাপত্তাহীনতায় ভুগছি। এভাবে যদি একের পর এক মানে রক্তপাত হয়ে যায়, আমরা আমরা কোন জায়গায় গিয়ে আসলে আমাদের মনে করেন আপন ঠিকানা খুঁজে পাবো? আমরা আমরা জানি তো নিরাপত্তা কেউই নাই। এভাবে যদি মানে মানুষদেরকে মানে 1 সেকেন্ডের ভিতরে মানুষের এরকম মানে ডেড করে ফেলে দেয়, তো আমাদের নিরাপত্তা কোথায়? আমরা আসলে এই জিনিসের মানে এই ঘটনাটির পুরো ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছি, যে যারা ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে আমরা এদের এদের ফাঁসি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এদের এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা দাবি করি। গ্রামের নামটা কি বলছিলেন? গ্রামের নাম হচ্ছে রাজনগর থানার ফতেপুর ইউনিয়নের 1 নং ফতেপুর ইউনিয়নের মুকামবাজার খেয়াঘাট বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তুলাপুর গ্রাম বলে আর কি এটা। প্রিয় দর্শক, যতটুকু আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, আসলে যেখানে সালিশ বৈঠক ছিল এবং পূর্ব শত্রুতার জের ছিল, জাগার বিরোধ ছিল, এলাকার মুরব্বিয়ানদের মাধ্যমে সালিশ বৈঠকের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে তারা পরিকল্পিতভাবে হামলাটি করেছে এবং তারা শস্ত্র নিয়েই কিন্তু গিয়েছিল সেখানে। মুরব্বীরা থাকা অবস্থায় কিন্তু সেখানে তারা আক্রমণ চালায় এবং সেখানে স্পট ডেট দুজনকে করে, এবং আরও একজন আমরা শুনেছি তাদের কাছ থেকে যে তারাও শুনছেন যে আরও একজন মারা গেছেন এবং আশঙ্কাজনক অবস্থায় আরও 4-5 জন রয়েছেন। তো শেষ পর্যন্ত কী হবে আমরা জানি না। অবশ্য যেহেতু ঘটনাটি রাজনগর থানায় ঘটেছে, আমরা মনে করি সেখানকার আইন দায়িত্বশীল যারা আছেন, থানার দায়িত্বে আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আছেন, তারা এই বিষয়টি খতিয়ে দেখবেন। দোষী যারা আছেন তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা হয়তো করবেন। তো ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকে সিলেট এমএজি উসমানী মেডিকেলের ইমার্জেন্সি গেট থেকে আপনাদের কাছে এই তথ্যগুলো উপস্থাপন করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে। সিলেট এমএজি উসমানী মেডিকেল, আমরা সরাসরি এখান থেকে দিয়েছি আপনাদের কাছে এই লাইভটি। তবে এখানে আরও কথা বলতে পারতাম, কিন্তু আসলে রুগী তো অনেক বেশি। আত্মীয় স্বজন যারা আছেন তারা সবাই কিন্তু ব্যস্ত রুগীদের চিকিৎসা নিয়ে, হয়তোবা তাদের পাওয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করব তাদেরকে আপনাদের কাছে নিয়ে আসার, সেই জায়গা থেকে যেই জায়গায় ঘটনাটি ঘটেছে। আগামীকাল যদি সম্ভব হয় সেখান থেকে আমরা তথ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তবতা নিয়ে কাজ করি। সেই বাস্তবতা নিয়ে কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেলে আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। যেটা বলেছিলাম যে মৌলভীবাজারের রাজনগরে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক, নেক্ষারজনক একটি ঘটনা, যার তীব্র নিন্দা অনেকে ইতিমধ্যে জানিয়েছেন। যে বিচার চলাকালীন অবস্থায় দুজনকে স্পট ডেড করে দিয়েছে মানুষকে, এবং আরও একজন এখানে মারা গেছেন এবং আশঙ্কাজনক আরও রয়েছেন। ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ।